আচ্ছা, তার কাটার পরে এগুলো আপনাদের জমি কিভাবে হয়, মানে এটার কারণ কি? আগে আমরা বাড়ি ছিল, এগুলো আপনাদের বাড়ি ছিল কিন্তু তার কাটা আপনার ইন্ডিয়ার মধ্যে হয়েছে, কিন্তু জমিগুলা তার কাটার বাইরে চলে আসছে আর কি। ও আচ্ছা, এখানে সব ভারত। আচ্ছা, এখানে কি আপনারা সবসময় যাওয়া আসা করতে পারেন? হ্যাঁ, মানে রাত্রিও পারবেন? না না না, মানে দিনের বেলা আর কি। দিনের বেলায়। আচ্ছা, এটা আপনাদের সময় কতক্ষণ, মানে কতক্ষণ আপনারা আশা করতে পারেন? আমরা এই সকালবেলা 6টা ঢুকবো, জি, আবার 5টা বিন্দু, 5টা বিকাল 5টা। হ্যাঁ, 5টা আমাদের বেরিয়ে যাবো, 5টা গেট বন্ধ। আচ্ছা, যদি কোনোদিন বের হইতে না পারেন সেক্ষেত্রে কি হবে? বাবার আমাদের ইয়ে আছে, খাতে এন্ট্রি আছে যা। এন্ট্রি আছে, ধরেন 5টা বাদ দিয়ে 6টা বা 7টা বাজে গেল, সেক্ষেত্রে কোনো সমস্যা হইবে? না না, আমাদের এন্ট্রি আছে। ও, সেক্ষেত্রে বের হয়ে যেতে পারবেন, তাই তো? আপনার বাড়ি? আমার বাসা মেহেরপুর, বাংলাদেশের মধ্যে। আপনারা কি কি এসেছেন? মানে যারা সীমান্তবর্তী এলাকায় আছে তাদের বসবাসগুলো আমরা নেটে দিয়ে, এবং যারা শহরে অনেকে আছে এগুলো আসলে দেখতে পায় না, এগুলো আমরা তাদের দেখাই। মানে যারা সীমান্ত এলাকা সম্বন্ধে জানে না তাদের আমরা জানানোর চেষ্টা করি। গাইজ, আমাদের সামনে দেখতে পাচ্ছেন ভারতের তারকাটা, এবং আমি যে মসজিদটি দেখাচ্ছিলাম এটি এখনো বর্তমানে চালু আছে। এখন এই মসজিদে আসলে গাইজ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ আগে দুটি দেশের মানুষের নামাজ পড়তো, কিন্তু ভারতের কাঁটাটার নতুন হয়েছে। তার কাঁটাটার কিন্তু আগে ছিল না, কাঁটাটার অল্প দিনে দেওয়া হয়েছে, এবং কাঁটাটার কারণে বাংলাদেশ এবং ভারতের মানুষ আলাদা হয়ে গেছে। আর এই মসজিদে এখন বর্তমানে বাংলাদেশের কিছু লোক নামাজ পড়ে। আসলে আগে দুটি দেশের মানুষ নামাজ পড়তে, এখন ভারত থেকে যারা চাষাবাদ করতে আসে তারাও মাঝে মাঝে এখানে নামাজ পড়ে। আর এই মসজিদটি আপনাদের এখন আমি ঘুরে দেখাবো। এই হচ্ছে সে মসজিদটি ভারতের মধ্যে, ভারতের সীমানার মধ্যে, এবং এখানে বাংলাদেশ ভারতের দুটি দেশের মানুষই নামাজ পড়ে। আর আমি মসজিদের মধ্যে প্রবেশ করছি এখন। এই সেই মসজিদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আর আজকে আমি চলে আসছি আরও একটি বাংলাদেশের বর্ডার এলাকা, সীমান্ত এলাকায়। আর আজকে আমরা এই বাংলাদেশে একবারে শেষ সীমান্তে অবস্থান করছি। আজকে আমরা চলে আসছি বাজিতপুর সীমান্ত ফাঁড়ি বর্ডার এলাকার মধ্যে। আর আমার সামনে যে সাইড দোকানটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশে একেবারে শেষের একটি জেলার শেষের একটি গ্রামের একেবারে শেষের একটি সাইড দোকান। এই দোকানটির পরে কোনো গ্রাম বা কোনো দোকান পাশাটা আর কোনো কিছুই নাই। আর এই দোকানটির পরে যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন এই রাস্তা সোজা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করবে, এবং আমরা রাস্তা দিয়ে সোজা ইন্ডিয়ার মধ্যে মানে যতদূর যাওয়া যায় আমরা যাবো, এবং তাদের জীবনযাপন কীরকম হয় এগুলো আমরা জানার চেষ্টা করব আজকে। ওরা আসে, ওদের সঙ্গে কথাবার্তা বলি, আর বিএসএফরা যখন আসে তখন বিএসএফদের সাথে বসি, সুন্দর আলাপ করি, কথা বলি। আমি বিএসএফদের সঙ্গে কথা বলতে পারি, আমি হিন্দি বলতে পারি। হিন্দি পারেন? আচ্ছা, আপনি বলেন দিনে শুনি। কি শুনবা? মানে আপনি যেটা পারেন, আমরা তো আর হিন্দি সেভাবে পারি না। এক পাগলে কথা বলছি, তো পাগল কথা বলতে বলতে যখন ফিরে যাইছি তখন আমি ওই কোম্পানি কমান্ডারকে ডাক দিলাম, ও লালা सुनिए। खुल्लू क्या हुआ? थोड़ा बात करना चाहता हूँ हम आपको साथ। तो बोले बताए। चलो, वो आज 3 रोज पहले आपका जवान हमारा इधर का 3 बकरी पकड़ लिया, तो बकरी दोनों आदमी का है। ভারতের লোকের বাংলাদেশে নাকি জমি আছে, এটা কি ঠিক? আচ্ছা, পাশাপাশি আমি বলছি ওদের জমি কিন্তু তার কাটার এদিকে আছে, বাংলা। হ্যাঁ, বাংলা। ও আচ্ছা আচ্ছা, ওরা ওই বর্ডার গেট পার হয়ে এসে জমিতে আবাদ করে, কাটা পার হয়ে এসে আবাদ করে। হ্যাঁ, ও তখন ওদের সঙ্গে আমাদের কথা হয়, দেখা হয়। আমরা অনেক সময় ওদের যদি কেউ কোনো সমস্যায় পড়ে, প্রয়োজনে যার কাছে সমস্যার সমাধান আছে তাকে যদি পুলিশকে বলি কই নিয়ে যায়, তাহলে তারা যেতে পারে। আপনি কই থেকে আসছেন ভাই? আপনার বাসা কি বাংলাদেশে? বাড়িবাগা হচ্ছে গ্রামের নাম? ও আচ্ছা আচ্ছা, ভেড়াগুলা কার আপনার? জি না, তাহলে আমার শহরে। ও আচ্ছা আচ্ছা, আপনি এগুলা মানে চড়াচ্ছেন, তাই তো? আর এগুলো তো ইন্ডিয়ার জমি, তাই না? জি, আমরা এই দেখা যায় ফাঁকা পড়ে আছে বুঝলি, জি এই দেখেন এখানটাই এই ফাঁকা জমিটাই কোনো খাতার মধ্যে আমরা ওসবের। এখানে একটি ব্যাপার খুবই অসাধারণ লাগছে। সামনে যে লোকটি পাচ্ছেন ইনার বাসা বাংলাদেশের মধ্যে, এবং ইনি যেখানে ভেড়া চড়াচ্ছে এটি আসলে ইন্ডিয়া জমির মধ্যে। উনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মধ্যে ভেড়া চড়াতে চলে আসছে, এটি আসলে অসাধারণ একটি ব্যাপার। আজকের মতো আমার ভ্লগ ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে আমার কোন ধরনের ভ্লগ ভিডিও আপনারা দেখতে চান সবাই কমেন্টে জানাবেন। আর আমার পেজে যারা নতুন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।